এবার সচক্ষে ওই সংসদে বসে এই বাজেট অধিবেশনটা দেখেছি। এর সম্পূর্ণ কৃতিত্বের দাবিদার আপনারা। সেই বাজেটকে সাধুবাদ জানিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশপ্রেমিক জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি দুঃসময়ের কান্ডারি জনাব শেখ সালাউদ্দিন আহমেদ, উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দল গোপালগঞ্জ জেলা শাখার অন্যতম সদস্য, গোপালগঞ্জ আদালতের নারী ও শিশু আদালতের মাননীয় পিপি, যুব দলের সাবেক জেলার সভাপতি, ছাত্র দলের সাবেক জেলার সভাপতি অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, উপস্থিত রয়েছেন পৌর বিএনপির সভাপতি ইমদাদ হোসেন মোল্লা, বিএনপির সিনিয়র সহসভাপতি উপজেলার শেখ মোহাম্মদ জেল্লাল হোসেন, যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জেহাদুল ইসলাম বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন মোল্লা খালিদ বিশ্বাস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জাফর খান গোপাল সরকার, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান নাসির সহ জাতীয়তাবাদী দলের 5টি ইউনিয়নের এবং পৌরসভার 9টি ওয়ার্ডের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন এই এলাকার সম্মানিত এলাকাবাসী এবং আমার বক্তব্য মাইকে যারা দাঁড়িয়ে শুনছেন তাদের সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। প্রিয় উপস্থিতি, গত 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে এই এলাকার মানুষ আমাকে সম্মানিত করেছেন। এই এলাকার মানুষ আমার উপর বিশ্বাস এবং আস্থা রেখেছেন। আমার উপর বিশ্বাস এবং আস্থা রেখে আমাকে ভোট দিয়ে আপনাদের প্রতিনিধিত্ব করার জন্য মহান সংসদে পাঠিয়েছেন। সেজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনারা আমাকে এই ভোট দিয়ে মহান সংসদে পাঠিয়েছেন, আমাকে ঋণী করেছেন আপনারা। আমি জানি না আপনাদের এই ঋণ আমি কিভাবে শোধ করব, তবে শুধু কথা দিতে পারি আমি চেষ্টা করব আমার সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়ে এই এলাকার মেহনতি মানুষের জন্য, এই এলাকার খেটে খাওয়া মানুষের জন্য, এই এলাকার সাধারণ মানুষের জন্য আমি যেন আমার জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যেতে পারি, সেজন্য আমার জন্য দোয়া করবেন। আপনারা দিয়েছেন আমাকে, আপনারা আমাকে দিয়েছেন। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমি আপনাদের কাছে ভোট চেতে গিয়েছিলাম। আপনারা কথা দিয়েছিলেন আমাকে আপনারা ভোট দিবেন, আপনারা কথা রেখেছেন। টুঙ্গিপাড়ার মানুষ কথা রেখেছে। শত বাধা বিপত্তি, ভয় ভীতি উপেক্ষা করে টুঙ্গিপাড়ার সাধারণ মানুষ আমাকে ধানের শীষে ভোট দিয়েছে। সেজন্য আমি টুঙ্গিপাড়ার মানুষের প্রতি চিরকৃতজ্ঞ। প্রিয় এলাকাবাসী, আমি গত 30 তারিখে, গত মাসের আগের মাসের আমি 30 তারিখে আমি প্রথম পার্লামেন্টের অধিবেশনে আমি বক্তব্য রেখেছিলাম। আমার বক্তব্যে আমি সংসদে দাঁড়িয়ে বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী, টুঙ্গিপাড়ার মানুষ আপনার প্রতি আস্থা রেখে, আমার প্রতি আস্থা রেখে আপনার দলের প্রতীক ধানের শীষে ভোট দিয়েছে। অতএব টুঙ্গিপাড়ার
কোন বৈষম্যের শিকার না হয়, টুঙ্গিপাড়ার মানুষ উন্নয়ন কর্মকাণ্ড থেকে যেন বঞ্চিত না হয়, সেদিন সংসদে দাঁড়িয়ে আমি বলেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডেকে বলেছেন আমি বৈষম্য করব না। টুঙ্গিপাড়ার মানুষকে বলবে আমি অন্য 63 জেলাকে যেভাবে দেখি, আমার জেলা বগুড়াকে যেভাবে দেখি, আমি টুঙ্গিপাড়াকে সেভাবে দেখবো ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী কথা দিয়েছেন আমাকে, ইতিমধ্যে কথা রেখেছেন। বাংলাদেশের আপনারা জানেন না, কারণ এখনো দৃশ্যমান হয় নাই। অন্য জেলায় এই 4 মাসে এখনো কোনো বরাদ্দ ভাবে হয় নাই, উন্নয়ন বরাদ্দ আগামী দিনে হবে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমার নির্বাচনী এলাকায় 100 কোটি টাকা আমাকে দিয়েছে উন্নয়ন কর্মকাণ্ড করার জন্য। আমি 100 কোটি টাকা দুটো উপজেলায় ভাগ করে দিয়েছি। টেন্ডার শুরু হবে জুলাই থেকে, কাজ শুরু হবে। এই বর্ণি ব্রিজ, বর্ণি যে বেলি ব্রিজ, এই ব্রিজের পর থেকে যে রাস্তাটা নদীর কিনার দিয়ে জোয়ারিয়ে যে উঠেছে, এই রাস্তাটার জন্য আমি 13 কোটি টাকা বরাদ্দ করেছি। আরো অনেক রাস্তা ইতিমধ্যে বরাদ্দ চলে এসেছে, আমাদের কর্মসূচিতে চলে এসেছে। ইনশাআল্লাহ আগামী 2-4 মাসের মধ্যে সব কর্মকাণ্ড দৃশ্যমান হবে। শুধু দোয়া করবেন আমি যেন সততার সাথে এই এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে যে অর্থ আসবে, আল্লাহ যেন এখান থেকে আমাকে কোনো অর্থ না খাওয়া। আমি শতভাগ সততার মধ্য থেকে আমি যেন এই কাজগুলো আমার এলাকার মানুষের জন্য করতে পারি, সেজন্য আমার জন্য দোয়া করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক তত্ত্বাবধানে মাননীয় অর্থমন্ত্রী গত 11 জুন মহান সংসদে বাংলাদেশের ইতিহাসে সব থেকে বৃহৎ বাজেট ঘোষণা করেছে। 9,38,000 কোটি টাকার উন্নয়ন বাজেট ঘোষণা করেছে।